আমরা অনেকেই ট্রেড করতেছি, ট্রেডিং ক্যারিয়ারে হয়তো অনেক আগে ঢুকছি, কিন্তু আমাদের পার্সোনালি কোনো প্ল্যান নেই। এরকম কে কে আছেন? হাত তোলেন। সবাই আছেন কেউ? এতো মনে মনে বেশ কয়েকজন প্রবাবলি হাত তুলছেন। এখানে মূল কথা, বিজনেসে আপনি অ্যাপ্রোচ করতেছেন অথচ বিজনেস সুলভ মেন্টালিটি আপনি রাখতেছেন না। এটা যদি হয়ে থাকে তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। চলুন ভিডিওটা শুরু করা যাক, যে ট্রেডকে কিভাবে আমরা বিজনেস হিসেবে দেখব। এটা করতে গেলে আমাদের কি আটকাচ্ছে, আমরা কোথায় কোথায় ইনপুট দিব এবং কি কি জিনিস গোছাবো এবং আমাদের প্ল্যানে কি কি জিনিস রাখবো। সেটা হচ্ছে প্রথমত যে আমরা ট্রেড করতে গেলে টাইম আপনাকে বের করতে হবে। এটা তো ডেফিনেটলি, তার টাইমটা কীভাবে, যে আপনি দিনের ঠিক কখন ট্রেড করতে চান, কোন সময় ট্রেড করবেন না। এটা আমি একটু এক্সাম্পল দিয়ে বললে আপনাদের সুবিধা হবে। আমি যেমন দুপুরে যখন লন্ডন ওপেন হয় তখন ট্রেড করি। যখনই লন্ডন সেশনটা পড়ে যায়, অর্থাৎ 3:30 বেজে যায়, আমার ট্রেড যদি অ্যাক্টিভ থাকে আমি আর হাত দিই না, আর ট্রেড যদি ক্লোজ হয়ে যায় আমি শেষ করে ফেলি। আমি আর কিন্তু সেশন দেখিও না আর, এবং সন্ধ্যার আগে ট্রেডে জড়াই না। আবার 7টার দিকে যখন ক্রসিং হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক, ওই সময় ট্রেড করি, এবং ওই সময় ট্রেড করলে 9টা পর্যন্ত, 9:30, এরপরে কিন্তু আর মার্কেটে থাকি না। আগে থাকতাম যখন আমি অন্য বিজনেস প্ল্যান ছিল, যখন আমি কাউন্টার ট্রেড করতাম তখন লেট নাইটে আমি ট্রেড করতাম। তা এটা ডিপেন্ড করে যে আপনি আসলে কী ধরনের ট্রেডার এবং আপনার সিস্টেমটা কি। এবার সে পেয়ারে আপনারা কোন কোন পেয়ার ফলো করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমরা কি করি, আমরা মন পছন্দ আন্দাজে বা যে কোনো একটা পেয়ারে চলে যায়, কিন্তু সেই পেয়ারের যে বৈশিষ্ট্যটা এটা আমরা জানি না। তা বৈশিষ্ট্য আপনি কিভাবে জানবেন, এটার জন্য পার্টিকুলারলি আপনাকে ওই পেয়ারটাকে অবজার্ভ করতে হয়, এটিআরটা দেখতে হয় অনলাইনে। আপনি যে এটার এটিআর কীরকম আছে, অ্যাভারেজ ট্রু রেঞ্জ যেটা ডেইলি বেসিসে কেমন আছে, এটা তাহলে সেশন বেসিসে কীরকম হয় অ্যাভারেজে, তাহলে আপনার আইডিয়া চলে আসবে যে আপনার ওখানে কত পিপসের একটা ইভ্যালুয়েশন হতে থাকে, কত পিপস মুভমেন্ট করতে থাকে। তা আপনারা এইভাবে নির্ধারণ করবেন যে আপনি পার্টিকুলারলি $1 রিস্ক ফেলতে চান কি $10 রিস্ক ফেলতে চান। আপনি যদি না জানেন যে ওখানে অ্যাভারেজ মুভমেন্টটা কত, আপনার স্টপ লসটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যেতে পারে। তাই সেটার জন্য আপনাকে ওই সেশন বুঝতে হবে। আবার দেখা গেল মার্কেটে মুভমেন্টই থাকে না যেই টাইমে, সেই টাইমে আপনি মার্কেটে যে আপনি একটা লং ট্রেন্ড আশা করতেছেন, সেটা তো কখনোই হবে না। তা এটার জন্য আপনাকে বুঝতে হবে যে দিনে কখন ভলিউম আসলে কতটুকু পিপস আসে এবং ওই পেয়ারটা মোটামুটি মুভমেন্টটা কীরকম কি, এটা আমি মূল আপনাকে বোঝাতে চাচ্ছি। এটা যখন আপনি বুঝবেন তখন কিন্তু আপনি একটা স্ট্র্যাটেজিও তার সাথে আপনি ম্যাচ আপ করাতে পারবেন। সেশন বলতে আপনার নিউ ইয়র্কে করবেন কিনা, লন্ডন ওপেনে করবেন কিনা, নাকি আপনি সিডনি টাইমে ট্রেড করতে চান, এই সেশন সম্পর্কে আপনাকে অবগত হতে হবে। আপনার সিস্টেম এইজ, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি এমন একটা প্রবাবিলিস্টিক এইজ নিয়ে কাজ করবেন। প্রবাবিলিস্টিক এ কারণেই বলা, মার্কেট কিন্তু আসলে একটা প্রবাবিলিটির গেম। মার্কেটে আপনি এখানে কাজই এভাবে যে আপনি মার্কেটটা যে ছন্দে আছে সেই ছন্দে আপনি একটা প্রবাবিলিটি এক্সপেক্ট করতেছেন যে এখান থেকে ওই পর্যন্ত যাবে, তাহলে আমি এখানে স্টপ লসটা দিই। তো এভাবে আপনি ট্রেড করতেছেন, ওটা রং হচ্ছে কি রাইট হচ্ছে, তা দুটো জিনিসই তো হবে 50-50। তো যদি রং হয় তাহলে কীরকম রং হচ্ছে আপনার সিস্টেমে, আপনি ডেফিনেটলি এইজ বলতে যে আপনার সিস্টেমটাতে একটা প্রফিটেবিলিটি থাকতে হবে। সেটা হতে পারে যে আপনার সিস্টেমটা এমনভাবে ডেভেলপ, যদি আপনি 2 গুণ প্রফিট নেন তাহলে আপনার সিস্টেম 57% যেতে, আপনি যদি 4 গুণ নেন সেক্ষেত্রে সিস্টেম 44% যেতে। তা এইভাবে আপনাকে সিস্টেমটাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনার যে সিস্টেমটা আপনি ইউজ করছেন এটা প্রফিটেবল কিনা আপনার সিনারিওতে, আপনার পেয়ারে, এবং আপনি যে সিস্টেমে যেই রুলসগুলো সেগুলো ওভারঅল যেভাবে অ্যাপ্রোচ করতেছে সেভাবে যে মার্কেটে আপনি আছেন সেই মার্কেট আপনি প্রফিটেবল কিনা, এবং প্রফিটেবল আপনার সিস্টেমে যে জিনিসগুলো আপনি রাখবেন প্রফিটেবিলিটি মেনটেনের জন্য, যে আপনার স্টপ লসের ডিস্টেন্স এরকম থাকে, আপনার টেক প্রফিটটা এত দূরে থাকে, এবং আপনি এই সময় ট্রেড করতে চান, এই জাতীয় সব কিছু দিয়ে আপনার সিস্টেমটা, কিন্তু তাহলে ওটার এজটাও ওভাবেই বের করতে হবে। অটোমেটেড এবং ডিসক্রিট বিষয়টা কমপ্লিটলি এরকম যে আপনি আপনার যে সিস্টেমটা মেনটেন করতেছেন সেটাকে আপনি ওই সিস্টেমে যে রুলগুলো আছে ওই রুলেই ট্রেড করেন, নাকি আপনি একটা মার্কেটে ঢুকে মার্কেটের অবস্থা বুঝে আপনার পার্সোনাল একটা থেরাপি কাজে লাগান, যে
এখন মার্কেট এরকম আছে তাহলে এখন এই স্ট্র্যাটেজি, এখন মার্কেট অন্যরকম আছে এখন তাহলে অন্য স্ট্র্যাটেজি, এভাবে আপনি করেন কিনা। কারণ আপনি যদি না জানেন যে আপনি ট্রেডিং করতে এখন বসছেন এবং এখন আপনি কি সিস্টেমে ট্রেড করবেন, তাহলে কিন্তু এটা আপনার ভিতরে একটা ডিসিপ্লিন মেনটেন করলো না এবং আপনার প্ল্যান থাকলো না কোনো, যে আপনি পার্টিকুলারলি এই ওয়েতে অ্যাপ্রোচ করবো। এখন মার্কেটের এই অবস্থা, তো এখানেই আপনাকে অটোমেটেড ডিসিশান নিচ্ছেন কিনা বা ডিসক্রিট ডিসিশন বলতে আপনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বা বিভিন্নভাবে সিদ্ধান্ত নেন। কোনো সময় সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন, কোনো সময় প্রাইস অ্যাকশন দেখেন, বা কোনো সময় এগুলো কম্বাইন করে যেরকম মনে হচ্ছে সেরকমভাবে একটা পজিশন নেন। এরকম হলে আপনি একজন ডিসক্রিট ট্রেডার এবং আপনি ডিসক্রিটলি প্রফিটেবল। তাই সেভাবে আপনি যদি এজ হয় আপনার, সেভাবেই যদি আপনি প্রফিটেবল হন, তাহলে সেটাই হবে আপনার সিস্টেম। কিন্তু যদি অটোমেটেড একটা সিস্টেম নেন, সেক্ষেত্রে কিন্তু ওর যে স্পেসিফাইড যে রুলগুলো আছে সেই রুলগুলোকেই আপনাকে মেনটেন করে করে আপনি প্রত্যেকটা ট্রেড আপনি নেন। এটা হচ্ছে অটোমেটেড ডিসিশন। তা এটা আপনাকে আপনার বিজনেস প্ল্যানে আনতে হবে যে আমি এখানে কোন সিস্টেমে অ্যাপ্রোচ করব প্রত্যেকবার, এটা আপনাকে বের করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টটা ভাইটাল, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন এভাবে যে আপনি যদি একটা ট্রেড নেন এবং সেই ট্রেডে যদি 20% দিয়ে দেন রিস্কে, তাহলে আপনার 2-3টা ট্রেড গেলেই কিন্তু আপনার অবস্থা কেল্লা ফতের মতো। কিন্তু আপনি যদি ওখানে 1% 2% রিস্কে ফেলেন, একটা স্ট্র্যাটেজি কিন্তু তাহলে ওই প্রবাবিলিস্টিক একটা এনভায়রনমেন্টে কাজ করার জন্য এনাফ রুম পায়। কারণ লস হতে পারে, তারপর লাভ হবে, বা তারপর লাভ হয়ে তারপর আবার লস, তারপর আবার লাভ আসলো। এই যে একটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা চিন্তা এবং গ্রোথ ওরিয়েন্টেড, এটার জন্য আপনাকে একটু রুম দিতে হবে। তার রুমটা কত দিবেন? ডেফিনেটলি রিকমেন্ডেড হচ্ছে 1% 2% পার ব্যালেন্সে, যেটা আপনি রিস্কে ফেলবেন প্রতি ট্রেডে। তা আপনি এটা করতেছেন কিনা, আপনি রিস্ক ম্যানেজমেন্টটা আপনার বিজনেস প্ল্যানে ইন্টিগ্রেট করবেন এবং যখনই আপনি ট্রেড করবেন তখনই আপনি নিজেকে ওই যে লিমিটটা আপনি সেট করতেছেন ওটাতে ওরিয়েন্টেড করবেন। পার্টিকুলারলি কোনো ধরনের কোনো চিন্তাভাবনা নেই যে আমি এই ট্রেডটা করলাম হারলাম, আর একটা ট্রেড করলাম হারলাম, তাহলে আমি দিনে এত ডলার এখন হারাই ফেলছি, তাহলে আমি এখন কি করব, আমি আবার ট্রেড দেবো, আবার দেখি ওটারে কাভার করা যায় কি না। এভাবে আমরা ওভার ট্রেডিং করতে করতে কী করি, আমরা বার্ন আউট করে ফেলি, আমাদের অ্যাকাউন্ট বার্ন আউট হয়, আমাদের অ্যাকাউন্ট ব্লো করে এবং আমরা নিঃশ্বসিত হয়ে যাই। ওই দিন একেবারে আমরা কম্বল মুড়ি দিয়ে ঘুমাইতে চলে যাই, যে একেবারে গা পা কাঁপাকাঁপি শুরু হয় হয়তো কারণ আপনি এক গাদা ডলার হারাই ফেলছেন। এটা করা যাবে না। আপনাকে আপনার বিজনেস প্ল্যানে সেট করতে হবে যে আমি ডেইলি আমার অ্যাকাউন্ট $10 রিস্কে ফেলবো ম্যাক্সিমাম, প্রত্যেকটা ট্রেডে এই পরিমাণ ডলার, $2 $3 আমি রিস্কে দিব এবং ম্যাক্সিমাম আমার যদি ওই দিন $5 $6 লস হয়ে যায়, তখন আমি ওই দিন রেস্টে চলে যাব। কারণ আপনি চিন্তা করেন এইভাবে যে আপনি অটোমেটেড ওয়েতে যদি ট্রেড করেন, তাহলে আপনার সিস্টেম এজ যদি থাকে, তাহলে আপনার হতেও পারে যে 2-3-4টা ট্রেড আপনার সিস্টেমে পরপর লস হয়, কিন্তু আলটিমেটলি আপনার সিস্টেমে যদি এজ থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই ম্যাসিভ ড্রডাউনে যাবেন না। আপনার রিস্ক ম্যানেজমেন্টও যদি ঠিক থাকে, আপনি ম্যাসিভ ড্রডাউনে যাবেন না, কারণ এটা সম্ভব না। আপনার সিস্টেমে এজ আছে, আপনি সেই সিস্টেমটা মেনটেন করতেছেন এবং আপনি একটা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট মেনটেন করতেছেন। ফলে একটা না যে ড্রডাউনটা, এটা যদি 3-4টা ট্রেড আপনি 5টা ট্রেড একটা না যদি হারেনও, সেটাও কিন্তু আপনার এই বিজনেস প্ল্যানে অলরেডি রিসার্চ করা, আপনার বিজনেস প্ল্যানে অলরেডি এই ড্রডাউন নিয়ে ব্যাক টেস্টিং করা। ফলে এটা সম্পর্কে আপনার আইডিয়া আছে এবং এতে করে আপনি যে পরিমাণ রিস্কে ফেলতেছেন তাতে খুব একটা ক্ষতি হওয়ার কিন্তু কথা না। এবং আপনার যেহেতু সিস্টেমে এজ আছে, আপনার সিস্টেমে অটোমেটিক ডিসিশান নিচ্ছেন আপনি, তাহলে সব কিছু কিন্তু ম্যাচ আপ করার কথা, সব কিছু কিন্তু প্রফিটেবলি হওয়ার কথা। কারণ এটা আপনি সব কিছু মেনটেন করেই কিন্তু এখানে আসছেন, এখানে এসে আপনি বিজনেস এই প্ল্যানটাতেই কিন্তু জড়াচ্ছেন এবং সেভাবেই আপনি একটা টার্গেট সেট করতেছেন এবং তাতে করে আপনার কিছু ড্রডাউন কিন্তু অ্যাসোসিয়েটেড, যেটা আসবেই হবেই, তা কিন্তু সেটা আপনার অ্যাকাউন্টে একেবারে ব্লো করে ফেলবে। তার মানে কি? তার মানে আপনি সিস্টেমে ভুল আছে, আপনি সিস্টেমে হয়তো রিস্ক বেশি নিয়ে ফেলতেছেন, বা পার ডে আপনি ট্রেড নিচ্ছেনই। কারণ একটা দিনে যেই জিনিসটা হয়, ড্রডাউন লিমিট আপনার প্ল্যানে আনার সময় আপনি যে জিনিসগুলো চিন্তা করবেন, যে আপনি যখন একটা ট্রেড নিলেন লস হলো, আর একটা ট্রেড নিলেন লস হলো, আপনার মধ্যে যদি কন্ট্রোল বিষয়টা না থাকে, সেলফ ম্যানেজমেন্ট না থাকে, বা এটা আনবেন কীভাবে, সেটা হচ্ছে যে আপনি
তখন চিন্তা করবেন এইভাবে যে আমি এই সিস্টেমটা ইউজ করতেছি, এই সিস্টেমটা এখন এই যে লস হলো, এই লসটা সিস্টেমেটিক লস, কারণ আমি অটোমেটেড একটা ডিসিশন নিছি, আমার সিস্টেমে এজ আছে এবং সিস্টেমটা কাজ করে নাই, এবং এটা আমার সিস্টেমে 30-40 বা 45% টাইমই এরকম হয় যে কাজ করে না, কিন্তু 55% এজ আছে আমার সিস্টেমে, মানে 100টা ট্রেড 55টা ট্রেড আবারও যেতে। তাহলে আপনি যখন এটা অবগত তখন কিন্তু ড্রডাউন লিমিটটা আপনাকে বদার করার কোনো প্রশ্ন নেই। স্টিল যদি আপনি ড্রডাউন আসতেছে, আপনি ওটা আরও ট্রেড করতেছে এবং আপনি আলাই গেলেন একেবারে, আপনি এবার ডিসক্রিট সিস্টেম মেনটেন করা শুরু করলেন, আর একটা সিস্টেমে চলে গেলেন, তখন কিন্তু এই প্ল্যান কোনো কিছুর আর কোনো হিসাব থাকলো না, এগুলো সব কিছু ভ্যাস্তায় গেল। তো এই যে ভ্যাস্তায় গেল তখন আর এজ কি, সেশন কি, পেয়ার কি, টাইম কি, তখন আপনি একেবারে আন্দাজে হয়তো বা একেবারে খামখেয়ালি শুরু করে দিয়েছেন এবং আস্তে আস্তে লট সাইজ বাড়াচ্ছেন এবং আপনার সিস্টেমের বাইরে চলে গেছেন এবং আপনি জিরো হয়ে ফেরত আসবেন। এটাই স্বাভাবিক এভাবে চলতে থাকলে। আশা করি বন্ধুরা আপনারা সাকসেসফুল হবেন এবং নিয়ম মেনে ট্রেড করে আপনারা সফল হতে পারবেন, সে কামনায় শেষ করছি। কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।